নমস্কার। আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব। সূর্য ট্রানজিট বলতে সব গ্রহে তো ট্রানজিট হচ্ছে, এরকম সূর্যেরও ট্রানজিট হচ্ছে, কারণ মেজর গ্রহ। সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে। এই সূর্য যাবে 16 তারিখে আপনার সিংহ, তার নিজ রাশিতে। 12 রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো, কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই 16ই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময়, সন্ধ্যে 7:53 তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে। মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে, একে কর্কট রাশিতে সিংহ রাশিতে আসছে, আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে এই 16 আগস্টে। সুতরাং এই সময় 12 রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন, ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নিই। আজকে বলবো কন্যা রাশি। কন্যা রাশি এই সিংহ তে যে সূর্য প্রবেশ করেছে, কন্যা রাশির ক্ষেত্রে কি ভালো মন্দ, কেন কন্যা রাশি কিন্তু 12th হাউসে গোচর হচ্ছে। সূর্য যখন সিংহ রাশিতে প্রবেশ করছে তার জন্য কিন্তু 3 গ্রহের জুতি তৈরি হচ্ছে, ত্রিগ্রহী যোগ। কি ত্রিগ্রহী যোগ? সূর্য শুক্র, সূর্য বুধ, শুক্র বুধ, আবার শনি সূর্যের সাথে সমসপ্তম যোগ। মানে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, আবার সমসপ্তম যোগ। সুতরাং খুব ভাইটাল এই কন্যা রাশির জন্য ভালো মন্দ উভয় বিচার করে হবে, কেননা এটা হচ্ছে আপনার দ্বাদশ হাউস। কেন কন্যা রাশির জন্য সিংহ রাশিটা হচ্ছে, সিংহের ঘরটা হচ্ছে দ্বাদশ হাউসে কিন্তু আপনার এই ট্রানজিট হচ্ছে। সুতরাং আপনার জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে হবে, কারণ এই দ্বাদশ হাউসে, মানে দ্বাদশ হাউস বলতে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে কোনো লাভ বা আপনার ট্রান্সফার বা মানে বৈদেশিক কোনো সাকসেস, বা আপনি বিদেশে যাওয়ার জন্য কোনো প্ল্যান করছিলেন, এই ধরনের কিন্তু সুযোগ সুবিধা। এবার প্রবলেমটা কি হবে, সূর্যের এই সিংহ রাশির প্রবেশ করার ফলে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু টেনশনে পড়তে হতে পারে, সংঘর্ষের মুখোমুখি হতে হতে পারে। ভয় পাবেন না। যারা চাকরি করছে, বিশেষ করে সরকারি চাকরি, তাদের কিন্তু কাজের জায়গায় একটু আপনার প্রেশার ক্রিয়েট হতে পারে। ব্যবসায় লাভ লোকসানের আপডাউনের মধ্যে চলতে হবে। মানসিক একটু অস্থিরতা বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয় জায়গাটা মানে পরিশ্রম করতে হবে, কিন্তু সঞ্চয়টা কম হবে। প্রচুর ব্যয়ের সম্মুখীন হবে। পিতার সাথে একটু প্রবলেম হতে পারে, পিতা বা পিতৃতুল্য লোকের সাথে একটু অসুবিধা, পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনার নিজের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, মাথার কোনো ডিস্টার্ব আসতে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, লোকের সাথে আননেসে অশান্তি বাড়তে পারে, বা সরকারি কোনো ব্যাপারে মনে কোনো আইনে ঝামেলা, এইসব ব্যাপারে একটু আপনি একটু সাবধানে চলতে হবে। জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্কে যথেষ্ট বন্ডিংটা যথেষ্ট ভালো হবে, আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু খুব ভালো হবে, যার ফলে কিন্তু আপনি ওই জায়গাটা অনেকটা রিলিফ বোধ করতে পারবেন। নতুন কোনো যোগাযোগ, মানে বৈদেশিক ব্যাপারটায় যোগাযোগ, কিন্তু সেটা মরিচিকার মতো, কিন্তু আপনাকে সেটা অবশ্যই দেখে নিতে হবে যেটা আপনার যেটা কতটা ফ্রুটফুল। এটা কিন্তু আপনার ওভারঅল ডিসকাশন করলাম আপনার ক্ষেত্রে, কিন্তু আপনি দেখে নিন আপনার বার্থ চার্টে সিচুয়েশনটা কোথায় আছে সূর্য। যদি সেটা বেটার সিচুয়েশন দেয় তাহলে আপনাকে এতটা নেগেটিভ এফেক্ট নাও পড়তে পারে, বা যদি কোনো দেখে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, অবশ্যই আমার প্রোগ্রাম দেওয়া রয়েছে, দেখবেন 12 রাশি কোন রাশি সূর্যের কোন মন্ত্রে জপ করবেন, সার্চ করলে পেয়ে যাবেন। সেটা অবশ্যই সার্চ করে পেয়ে যাবেন। সূর্যের কোন মন্ত্র জপ করলে, তাহলে আপনার রাশির জন্য সূর্যের কোন মন্ত্র জপ করলে আপনি লাভবান হবেন, সেখানে সেই তাহলে আগামী 1 মাস আপনি ওই মন্ত্র জপ করে অনেকটা এখান থেকে রিলিফ পেতে পারবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন। আপনার হাতে রবির সিচুয়েশন, আমরা কম বেশি প্রত্যেকে এটা রবির সিচুয়েশন, যদি আপনার রবির সিচুয়েশন যথেষ্ট ডিপ থাকে তাহলে দেখবেন আপনার সব দিক দিয়ে আপনার সাকসেস পাচ্ছেন, বা রবি যদি কাটা কাটা থাকে দেখবেন অনেক কিছু করে লোকের কাছে সম্মান পাচ্ছেন না। এই সময় কিন্তু সেই ধরনের প্রবলেম হবে, লোকের যাতে করবেন আননেসি, লোকে আপনাদের কোনো হয়তো বদনাম দেবে, অপমান করতে, এই জিনিসগুলো আপনাদের সম্মুখীন। কিন্তু এটা নিয়ে এত বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যতটা লোকের শেয়ার করবেন। আর এই যে প্রোগ্রামটা আপনি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে অল্টারনেটিভ ভাবে সবসময় দিই, আপনি তাহলে কি করেন, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, প্রত্যেকটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন।